আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে আলোচনা করব হচ্ছে মুরগির পুরাতন খাঁচার বিষয়টা নিয়ে। তো পুরাতন আর নতুন খাঁচার পার্থক্য নিয়ে আলোচনা করব। যে আসলে আমি আমার পুরাতন যে সেটটা আছে, সেই সেটে গত সেটে যখন মুরগি ওঠাই তখন আমি পুরাতন খাঁচাটা নিয়েছিলাম। সেটা নেওয়া নিয়ে কীরকম লাভ হয়েছে সেটা আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই আগে আপনাদেরকে খাঁচাগুলো দেখাই যে আসলে খাঁচাগুলো কিনে আমি কতটুকু জিতছি আর কত টাকা দিয়ে নিয়েছিলাম, আর নেওয়ার লাভ কি হয়েছে, লস কি হয়েছে, এই বিষয়গুলো আজকে টোটালি আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হতে পারে আপনাদের জন্য খুবই উপকার আসতে পারে ভিডিওটি। তো দেরি না করে আপনাদেরকে যদি দেখাই, চলো। এই হচ্ছে আমার পুরাতন সেটের সেকেন্ড হ্যান্ড খাঁচা। এই দেখেন অবস্থা, খাঁচার অবস্থাগুলো সব মুরগি বের হয়ে পড়ে। খাঁচাগুলো ভাঙ্গা অবস্থায় আছে, সবগুলো খাঁচা এরকম। দেখেন একটা কাছাড়ও শিক বড় তার কোনো কিছু গেট কোনো কিছু ভালো অবস্থানে নাই। প্রত্যেকটা খাঁচায় আমার এখন পর্যন্ত একটা সেট কমপ্লিট হয় না। মুরগির প্রোডাকশনের বয়স 14 মাস বয়সে খাঁচার এই অবস্থা। আমার সাথে আরও কিছু ধোঁকাবাজি হয়েছে, সেগুলো আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আগে আপনাদেরকে খাঁচাগুলো দেখাই। যারা আর কি সেকেন্ড হ্যান্ড খাঁচা নিতে চান বা পুরাতন খাঁচা নিতে চান, ওদের জন্য ভিডিওটা খুবই কাজে আসবে আশা করি। এরপর আপনারা মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন যে আসলে পুরাতন খাঁচা কিনবেন না নতুন খাঁচা তৈরি করবেন। এই ভিডিওটা দেখলে হয়তো আপনাদের আইডিয়াটা হয়ে যাবে আশা করতেছি। তো এখানে আমি যেখান থেকে খাঁচাটা নিই, খাঁচা নেওয়ার পরে ওদের কাছে আমি যাওয়ার পরে খাঁচাগুলো দেখে আমার খাঁচাগুলো খুবই ভালো লাগে এবং কি পছন্দ হয়। তো আপনাদেরকে ভাঙ্গা খাঁচাগুলো দেখাইছি। এবার আসেন ভালো খাঁচা। এটা হচ্ছে 72-এর খাঁচা। তখন আমার খাঁচাগুলো পছন্দ হয়। মূলত যে খাঁচাগুলো আমি পছন্দ করি সেই খাঁচাগুলো ছিল এই যেগুলো। এখানে যে খাঁচাগুলো দেখতেছেন এটা হচ্ছে 60-এর খাঁচা। আমাকে এই খাঁচাগুলো দেখানো হয়। তো এই খাঁচাগুলো দেখানোর পরে আমি এই খাঁচাগুলো চয়েস করার পরে এখানে দেখতেছেন আপনি সবগুলো খাঁচা মোটামুটি ভালো অবস্থানে আছে। এখন পর্যন্ত কোনো খাঁচা এখন পর্যন্ত ক্ষতি হয় নাই। এটা হচ্ছে 60-এর খাঁচা। তো এই খাঁচাগুলো আমাকে যখন দেখায় তখন খাঁচাগুলো আমার কাছে ভালো লাগে, আমি খাঁচাগুলো পছন্দ করি। তখন দাম দর ফিক্সড করা হয়। এখানে আমার টোটাল 18 ইউনিট খাঁচা, 1,65,000 টাকা আমরা দাম দর করে ফিক্সড করি। তখন আমি যখন খাঁচাটা নিতে যাই, ওই দিন বায়না করে আসছিলাম, তখন খাঁচা নেওয়ার সময় আমার প্রথমে যে খাঁচাগুলো আবার যখন দেখতে যাই, এই খাঁচাগুলো পাইপগুলো এভাবে আমাকে দেখায়, সুন্দর করে দেখানোর পরে আমি এই খাঁচাগুলো আস্তে আস্তে মানে মোটামুটি আমার 5টা ভ্যানগাড়ির মতো লাগে এই মালামালগুলো আনতে। তো 5টা ভ্যানগাড়ি যখন আমরা 2-3টা ভ্যানগাড়ি ভরে ফেলি, সবগুলো খাঁচায় কীরকম আসলে দেখার মতো তেমন কিছু ছিল না। সরি 6টা ভ্যানগাড়ির মতো লাগছিল। তো আমরা 2-3টা ভ্যানগাড়ি ভরছি, সবগুলো খাঁচায় ভালো আছে, আসলে দেখার মতো তেমন কিছু নাই। তো ওদেরকে বলতেছি যে আপনারা আস্তে আস্তে ভরেন, আমরা একটু অন্য জায়গায় একটু কাজ আছে সেটাকে করতে থাকি। তো ওরা কি করে, আমরা অন্য সাইডে চলে যাওয়ার পরে তখন এই 60-এর খাঁচার পরিবর্তন কি আমাকে 72-এর খাঁচা জড়ায় দেয়। আমার এই সাইডে 60-এর খাঁচা ফিট করা আছে, এই সাইডে 72-এর খাঁচা ফিট করছে। বাকি যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোর মধ্যে সম্পূর্ণ আমার 72-এর খাঁচাটা ধরায় দেয়। তো আসলে তখন আমরা কিছুই দেখি নাই। মালামালগুলো চলে আসার পর আমরা টাকা মাকা ফিট করে দিয়ে চলে আসি। আসার পরে বাড়িতে খাঁচা নিয়ে আনার পরে তো আসলে তখন আমরা খাঁচাগুলো চেক করি নাই, চেক করার প্রয়োজন হয় না। সন্ধ্যার পর হয়ে গেছিলো, রাতের বেলা খাঁচাগুলো ওরা নামে ভ্যানগাড়ি চলে গেছে, তো চেক করে আমরা রাখি নাই। তো পরবর্তী টাইমে যখন আমরা খাঁচাগুলো ঘষে রং করতে যাই, তখন আমরা খাঁচাগুলোর এই অবস্থাগুলো দেখতে পাই। তখন বিস্তারিত ওদের সাথে আসলে বলার পরে আসলে এটা তো বুঝতেই পারতেছেন যে আপনাদেরকে মাল বুঝিয়ে দেওয়ার পরে আসলে রেসপন্স ওরা করবে না, এটি স্বাভাবিক। তো সর্বশেষ আমি খাঁচাগুলো ফিটিং করি। এখন এতটুকু এলোমেলো ছিল না, যখন ছিল হালকা পরিমাণে এলোমেলো ছিল, কিন্তু খাঁচাগুলো ব্যবহারের যোগ্য ছিল না। তো সর্বশেষ খাঁচাগুলো আমি ফিটিং করার পরে মুরগিগুলো পালন করতে থাকি। আস্তে আস্তে খাঁচাগুলো অবস্থা খুবই খারাপ। আপনাদের আর যদি কিছু দেখাই যে ক্ষতির পরিমাণটা কী পরিমাণ দাঁড়াইছে আমার, এই খাঁচাগুলো যখন কোনো কারণবশত কোনো পশু পাখি বা কুকুর এইগুলো আশপাশ দিয়ে একটা ধাওয়া করে বা রাতের বেলা শিয়াল আসে, সেক্ষেত্রে এই মুরগিগুলো সবগুলো
ফালাফালি করে খাঁচার এই বাঙ্গা খাঁচার বাইরে বের হয়ে চলে আসে। দেখেন এখন পর্যন্ত এই যে বাইরে মুরগি আছে 2টা 4টা মুরগি সব সময় আমার বাইরে থাকে। তো লাফায় পড়ার পরে আপনারা জানেন যে আসলে মুরগিগুলো লাফায় পড়লে মুরগির ডিম ভেঙে যায়, ডিম ভেঙে গিয়ে মুরগি মারা যায়। এরকম আসলে অনেক মুরগি আমার ক্ষতি হয়েছে, সেটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। সবচেয়ে বেশি ক্ষতির মুখে যেটা পড়তেছি, প্রতিনিয়ত পড়তেছি, সেটা হচ্ছে যদি দই খাই দেখেন তলে নিচে প্রচুর পরিমাণ ডিম ভাঙতে থাকে প্রত্যেক দিন। এই যে দেখেন সাইডে ডিম পড়ছে, সেগুলো উঠায় রাখছি। এরকম বেশ কিছু ডিম প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের ক্ষতি হচ্ছে। আসলে এখান থেকে তেমন করে বোঝানো যায় না বা দেখা যাইতেছে না। প্রত্যেক দিন মিনিমাম আমার প্রায় 1 কেসের মতো ডিম ক্ষতি হচ্ছে। এই হচ্ছে আমার সেকেন্ড হ্যান্ড খাঁচার অবস্থা। তো আসলে তখন আমরা হিসাব করছিলাম যে আসলে একটু কম খরচে যদি খাঁচাগুলো তৈরি করতে পারি বা কম খরচের মধ্যে খাঁচাগুলো নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমাদের কষ্ট অনেক কমিয়ে যাবে বা লাভবানটা খরচের হারটা অনেক কমবে। সেইগুলো চিন্তা করে আসলে খরচের হার কমাইতে গিয়ে এমন কমছে যে ক্ষতির পরিমাণটা অনেক বেড়ে গেছে। এবার আসে নতুন খাঁচার বিষয়টা নিয়ে। আমার এই নতুন খাঁচাটা আপনাদেরকে সম্পূর্ণভাবে টোটাল ভিডিও পূর্বে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে যে এই খাঁচাগুলো আমি ফিটিং তৈরি করার থেকে শুরু করে ফিটিং পর্যন্ত আমার প্রায় 2.5 লাখ টাকার মতো খরচ গেছে। সেম একই সমান খাঁচা, এটা সাইডের খাঁচা, নতুন খাঁচা, এটা আমার 2.5 লাখ টাকা গেছে, আর ওটা হচ্ছে 1,65,000 টাকা গেছে। তো এক্ষেত্রে আমি সেভ হচ্ছে আমার গিয়ে প্রায় 90,000 টাকার মতো, মেবি 90-95,000 টাকার মতো, না সরি 85,000 টাকার মতো সেভ হয়েছে। কিন্তু ক্ষতি যে কী পরিমাণ হয়েছে সেটা বলার মতো না। আর এই খাঁচাটার মধ্যে আমি মুরগি পালন করতে পারবো 3 থেকে 4টা বেস আমি এই খাঁচার মধ্যে পালন করতে পারবো। আর ওটার মধ্যে একটা বেস এখন পর্যন্ত সম্পূর্ণ উঠতেছে না। এই হচ্ছে সেকেন্ড হ্যান্ড খাঁচা আর পুরাতন খাঁচার পার্থক্য। এটা যদি আমি 3 বেস পালন করার পরে আমি বিক্রি করে দিই, সেক্ষেত্রে অনায়াসে আমি 1 লাখ টাকার উপরে বিক্রি করতে পারবো। তো এটা যদি আমি বিক্রি করতে যাই, আমি এটা 50,000 টাকা বিক্রি করতে পারবো না। এটা আসলে কেজি দর ছাড়া, বাঙ্কারি দোকানে ছাড়া এটা বিক্রি করা সম্ভব না। প্রত্যেকটা খাঁচা একদম বাজে হাল অবস্থা। মুরগি মারা প্রতিনিয়ত যে শিকগুলো আছে, এই শিকগুলো আপনার এলোমেলোভাবে বেজে থাকে। সেগুলো দিয়ে মুরগি যখন ফালাফালি করে খাবার দিতে যায়, তখন কিছু কিছু মুরগির পেট দিয়ে, পিঠ দিয়ে, গলা দিয়ে শিক ঢুকে যায়। এরকম আমার অনেকগুলো মুরগি মারা গেছে। আমি আসলে বুঝতে পারি নাই তখন আসলে এই যে 80-90 হাজার টাকা বা 1 লাখ টাকা সেভ হচ্ছে, এই হিসাবটা আসলে অনেক করছি, ঠিক আছে, যে আসলে এই টাকাটা অনেক কিছু মনে করছি, কিন্তু আসলে বুঝতে পারি না যে আসলে এরকম ক্ষতির মুখ হইতে পারে। কিন্তু এবারও আমি সেকেন্ড হ্যান্ড খাঁচার জন্য গেছিলাম, কিন্তু এবার খাঁচা ভালো পাইছি, যেটা আমার আছে কিন্তু সেটা থেকে অনেক ভালো পাইছি। কিন্তু ওই যে বিশ্বাসটা উঠে গেছে, যার কারণে আমি সেকেন্ড হ্যান্ড খাঁচা আনি নাই। তো এই হচ্ছে বিষয়। এখন আপনারা চিন্তা করতে পারেন যে, বা আপনারা ভাবতে পারেন যে আসলে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই সেকেন্ড হ্যান্ড খাঁচা ভালো হবে না নতুন খাঁচা ভালো হবে, সেকেন্ড হ্যান্ড খাঁচা কোথায় পাবো? আসলে আমার কাছে সেকেন্ড হ্যান্ড খাঁচার অনেকগুলো লিঙ্ক আছে, কিন্তু আমি দিতে চাই নাই। আমাকে অনেকে চাইছেন কিন্তু আমি দেই নাই। কারণ হচ্ছে কি, আপনি আমার কথা মতো ওইখান থেকে খাঁচা আনবেন, খাঁচায় কিনে ধরা খাবেন, কয়েকদিন পরে সমস্যা হইবে, আপনি তার জন্য দায়ী করবেন আমাকে। এই কারণে আমি কাউকে এই তথ্যগুলো কখনো দিছি না। তো সবাই চেষ্টা করবেন, যারা নতুন খামারি আছেন অবশ্যই চেষ্টা করেন যে নতুন খাঁচা তৈরি করা, সেকেন্ড হ্যান্ড খাঁচা থেকে দূরে থাকেন। সেকেন্ড হ্যান্ড খাঁচা থেকে দূরে থাকাটা সব থেকে ভালো। আমি যে নতুন খাঁচা তৈরি করছি, নতুন খাঁচার মধ্যে কাজ করতে অনেক আরামদায়ক, অনেক সুবিধা। সেকেন্ড হ্যান্ড খাঁচার মধ্যে সেই সুবিধাটা পাবেন না। এলোমেলো, এখানে উঁচা, ওখানে নিচা, এরপরে এখানে ভাঙ্গা, পাইপগুলো ঠিক নাই, পানির পাইপ ঠিক নাই, খাদ্যর পাইপ ঠিক নাই, এরকম নানান সমস্যা দেখা দেয় পুরাতন খাঁচায়। আমি আসলে ব্যবহার করতেছি, আমি এগুলো দেখতেছি, ফেস করতেছি, যার কারণে আপনাদেরকে বলতেছি। তো এই ছিল বিস্তারিত বিষয়। তো আপনারা এই ডিসিশন নেন যে আসলে সেকেন্ড হ্যান্ড খাঁচা নেবেন না নতুন খাঁচা নেবেন। আমার কাছে যদি জানতে চান, আমি অবশ্যই সাজেস্ট করবো আপনি নতুন ব্যবহার করেন। আপনি সেকেন্ড হ্যান্ড গড় তৈরি করেন, সমস্যা নাই। সেকেন্ড হ্যান্ড পিলার দিয়ে তৈরি করেন, সমস্যা নাই। সেকেন্ড হ্যান্ড টিন দিয়ে তৈরি করেন, সমস্যা নাই। কিন্তু ওই খাঁচার বিষয়টা খুবই সেন্সিটিভ। খাঁচাটা আমার কাছে ভালো লাগবেই আমার মনে হয়। আমার ওই সেটে
1260 পিসের মতো মুরগি ছিল, এখন আমার মুরগি আছে 1100 সোজা। তো 160 পিসের মতো মুরগি আমার অলরেডি মারা গেছে, এর মধ্যে অসুস্থতে মারা গেছে হয়তো বা 60 থেকে 70 পিস মুরগি। আর বাকি মুরগি আমার এই খাসা সমস্যার কারণে মুরগিগুলো পড়ছে, ডিম ভাঙছে, এরকমভাবে অনেক মুরগি আমার ক্ষতি হয়েছে, যেটা বলার মতো না। আর প্রতিনিয়ত যে আমার ডিমগুলো ভাঙতেছে, নষ্ট হইতেছে। দেখেন প্রত্যেক দিন যদি আমার এখানে 15-20টা ডিম ভাঙে, তো 10 টাকা করে যদি আমার বাজার থাকে, সেক্ষেত্রে প্রতি ডিমের বাজার হচ্ছে 200, প্রতিদিন আমার 200 টাকা। তো পার ডে যদি আমার 200 টাকা লস হয়, সেক্ষেত্রে আমার মাসে প্রায় 6000 টাকার মতো লস হইতেছে এই ডিমগুলো ভাঙার কারণে। দেখেন আসলে যে টাকাটা আমার লস হইতেছে এখন, এই টাকাটা আমার খাঁচাতে ইনভেস্ট করা লাগতো না। 6000 10 মাসে প্রায় 60,000 আমার এখানে কিন্তু এই যে এই ডিমের টাকা দিয়ে আমার খাঁচাগুলো হয়ে যেত, কিন্তু খাঁচাগুলো আমি লং টাইম ব্যবহার করতে পারতাম। এই সেটটা সম্পূর্ণ আমার শেষ পর্যন্ত উঠবে কি না সেটা নিয়ে আমি এখন সন্দেহের মধ্যে আছি। এরপরে সেটটা ওঠার সাথে সাথে আমার খাঁচাগুলো আগে চেঞ্জ করতে হবে, মুরগি ওঠানোর আগে আমার খাঁচা রেডি করে রাখতে হবে। এইসব আসলে বেশি প্যারা হয়ে গেছে এখন, আমি না বোঝার কারণে আসলে এটা করে এরকম হয়ে গেছে, আসলে বুঝতে পারি নাই। আর কাউকে বিশ্বাস করে কোনো কিছু করা প্রয়োজন, কাউকে এতটা বিশ্বাস করে কোনো কাজ করতে নাই। আমি যদি তখন এই খাঁচাগুলো যদি ওদেরকে ওইভাবে ওদের উপর ভরসা করে যদি রেখে চলে না যায়, সেক্ষেত্রে হয়তো আমি খাঁচাগুলো ভালো দেখে শুনে যদি আনতাম, হয়তো ভালো খাঁচা নিয়ে আসতে পারতাম। আজকে আমার মুরগিগুলো ক্ষতি হয় না, ডিম ক্ষতি হয় না, খাঁচাগুলো ভালো থাকতো। একটা বেশ ওঠানোর পরে আমি খাঁচাগুলো বিক্রি করে দিতে পারতাম। তা এই ছিল সর্বশেষ পরিস্থিতি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন ভিডিওটি আপনাদেরকে কেমন হইলো, বা ভিডিওটি আসলে আপনাদের কোনো কাজে আসলো কিনা, তথ্যগুলো কি গুরুত্বপূর্ণ কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।